কিন্তু এখনো খুব একটা শুরু করিনি। বলা যায় আমরা হচ্ছে 2% মানুষ হচ্ছে অনলাইন থেকে কেনাকাটা করে, ঠিক আছে। কিন্তু ফরেন কান্ট্রি গুলা যদি চিন্তা করেন, তারা হচ্ছে 95% হচ্ছে ধরেন তারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করে। তাদের এত সময় নাই, তারা হচ্ছে যে একটা মার্কেটে গিয়ে প্রোডাক্ট কিনে আনবে। আর এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন আমাদের কান্ট্রির প্রেক্ষাপটে চিন্তা করলে আমরা হচ্ছে মানুষকে ঠকাই। আমরা কি করি, আমরা নরমালি করি হচ্ছে এরকম যে প্রোডাক্টের প্রাইস আমরা অনেক বেশি নিচ্ছি, তারপর হচ্ছে আমরা প্রোডাক্টের কালার একটা আর আমরা পাচ্ছি আরেকটা কোয়ালিটি, ধর বলে হচ্ছে এটা কটন, কিন্তু যখন আমি প্রোডাক্টটা পাই পরে দেখলাম যে এখানে আসলে কটন কমে আছে, এরকম হয়। তো আবার হচ্ছে যেমন আজকে ডিলে লিখে রাখছে কি, আমি একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, পরে ওখানে লিখে রাখছে এটা যে আপনার ফোনের ডিসপ্লে কালার কম্বিনেশনের জন্য আমাদের প্রোডাক্টের কালারটা হয়তো আপনি ভিন্ন দেখতে পারেন, এর জন্য কর্তৃপক্ষ বা এটার আজকে ডিল দায়ী থাকবে। তার মানে কি, তারা এখানে বলে দিতেছে এটা মনে হয় আমার যে ডিসপ্লে আছে এটার জন্য আমি ভুল দেখতেছি কালারটা, তাদের কালার জেনারেল আছে। বুঝতেছেন বিষয়টা? এরকম হচ্ছে আমরা প্রতারণা করি। আবার হচ্ছে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট কিনি, প্রোডাক্ট কেনার পরে হচ্ছে সেখানে ফিডব্যাকও দেই না। আর ফিডব্যাক দিব কি, ফিডব্যাক দিয়ে সেটা হয়তো তারা ডিলিটও করে দেয়, ঠিক আছে। তো কিছু কারণে হচ্ছে আমরা আসলে অনলাইনকে ট্রাস্ট করি না। কিন্তু নরমালি হচ্ছে একটা জিনিস চিন্তা করেন, আগে এক সময় আমরা নিউজ পেপার পড়তাম। আপনি যদি একটু চিন্তা করেন, আরো কিছু বছর আগে যদি চিন্তা করেন, ঘুম থেকে উঠে দেখতেন যে যারা মানে বাসার যারা মুরব্বী আছে, সিনিয়র আছে, তারা হচ্ছে নিউজ পেপার নিয়ে বসতো, খবরের কাগজ নিয়ে বসতো না। বাসে অনেক সময় দেখতাম যে আরো অনেক আগে, যদি আরো 4-5 বছর আগে চিন্তা করেন, বাসে দেখতাম যে পেপার পড়তেছে সময় কাটানোর জন্য, বা হচ্ছে নিউজ পেপার পড়তেছে। আচ্ছা, এখন নিউজ পেপার পড়ে এরকম মানুষ খুব কমে গেছে। প্রত্যেকটা নিউজ সাইট গুলা ধর যারা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে নিউজ পেপার সেল করতো বা হচ্ছে লেখালেখি করতো, তারা হচ্ছে এখন অনলাইনে করে, অনলাইন বেচ হয়ে গেছে না এটা, আর কিছুই করা লাগে না। যারা বিভিন্ন জেলা ভিত্তিক থানা ভিত্তিক প্রতিনিধি আছে, তারা হচ্ছে নিউজ পাঠায়, তারাই ধরেন আপনার ফোনে লিখে পাঠাই দিচ্ছে, সেইটা আবার হচ্ছে অনলাইন পত্রিকায় দিয়ে দিচ্ছে। এরকম হয়ে যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ বলেন। ক্লাসে লেনোভো, হ্যাঁ। এটা কি 10,000 দেবে না? 10,000 আর কন্ডিশন কেমন, আউটলুক কেমন? আচ্ছা ঠিক আছে, দেখেন যদি ভালো হয় তাহলে হচ্ছে ব্যাকআপ কেমন দেয়, চার্জ সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নিয়ে নেন। হ্যাঁ, আমি ক্লাসে আছি তো। আচ্ছা দেখেন, আচ্ছা ওই যে প্রাইস যেটা বলছেন ওরকম প্রাইস গুলো নিয়ে 10-10.5 টাকা। আচ্ছা দেখেন এটা, ঠিক আছে। হবে। যাক, যেটা বলতে নিছিলাম, তো একটা জিনিস দেখেন, এখন আগে নিউজ পেপার আমাদের কাছে দিয়ে যায় বা আমরা নিউজ পেপার কিনতাম, আর এখন বিষয়টা হচ্ছে কি, আপনার সবাই হচ্ছে অনলাইনে নিউজ দিচ্ছে। অনলাইনে নিউজগুলাকে আমরা কিভাবে পড়ি বলেন? আমরা কোন একটা নিউজ লিখে সার্চ করি না,
অনেক ক্ষেত্রে এরকমটা হয়, বা হচ্ছে অনেক অনেক সময় হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকে আমরা আছি, নিউজ ফিডে হচ্ছে আপনার এরকম একটা নিউজ চলে আসে, এরকম হতে পারে। বা হচ্ছে গুগলে হচ্ছে আপনার কোনো একটা ঘটনা ঘটে গেছে, ওইটা আমরা গুগলে লিখে সার্চ দিতেছি। এখানে দেখেন, এখানে অনেক কম্পিটিটর আছে না, অনেকে নিউজ লিখতেছে, সেম একটা ঘটনা নিয়ে অনেকে নিউজ লিখতেছে। আর সবাই কি আমরা ফার্স্টে পাই? সবাইটা আমরা দেখি। মানে আমাদের সামনে প্রেজেন্ট যদি করতে পারে তাহলে আমরা এটা দেখবো, বিষয়টা এরকম না? ওই আমাদের সামনে প্রেজেন্ট করাটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। আমি জাস্ট ডিসকাস করতেছি, আমরা এখনো কাজে যাইনি। তো বিষয়টা হচ্ছে এইটা যে আমরা যদি, যেমন আমরা কি করতাম, নিউজ পেপার গুলো সবার সামনে নিয়ে যাইতাম, তারপরে সে নিত, এরকম হয়েছে, বিষয়টা এরকম ছিল। আর এখন হচ্ছে কি, আমাদের সামনে যদি সে আসতে পারে তাহলে হচ্ছে আমরা সেখানে ভিজিট করব, এরকম হচ্ছে না বিষয়টা? আচ্ছা, আমরা একটু এসইও সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। কারণ আমরা গুগলে এসে আমরা সার্চ যদি করি যে আপনার ল্যাপটপ প্রাইসিং বাংলাদেশ, আমরা যা লিখে সার্চ করতেছি এটা হচ্ছে কি একটা কিওয়ার্ড। যা লিখে সার্চ করতেছি এটা কি একটা কিওয়ার্ড। আমরা গুগলে যা লিখে সার্চ করি না কেন, গুগল না, আমরা একটা সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করি সেটা হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে? আমরা কি লিখে সার্চ করলাম? ল্যাপটপ প্রাইসিং বাংলাদেশ। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, ল্যাপটপ প্রাইসিং বাংলাদেশ লিখে আমি সার্চ করলাম, তা আমি হচ্ছে ফার্স্ট পেজে কি পাচ্ছি? রায়হানস কম্পিউটার। আচ্ছা, রায়হানস কম্পিউটার চিনেন আপনারা? আপনি চিনেন? আপনি আচ্ছা, রায়হানস কম্পিউটার হচ্ছে বাংলাদেশের একটা লোকাল কম্পিউটার শপ, লোকাল একটা কম্পিউটার শপ। যদিও এটার অনেকগুলো ব্রাঞ্চ আছে, বিভাগীয় পর্যায়ে হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ আছে, সবগুলা বিভাগেই ব্রাঞ্চ আছে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখেন, গুগল হচ্ছে, গুগলের সার্চ ইঞ্জিন বা গুগল হচ্ছে একটা আমেরিকান একটা প্রতিষ্ঠান। গুগলের সাথে কি রায়হানস কম্পিউটার কোনো চুক্তি আছে? যে আমার ওয়েবসাইটটা তুমি তোমার সার্চ ইঞ্জিনে ফার্স্ট, তোমার সার্চ রেজাল্টে ফার্স্টে দেখাবা, এরকম কোনো চুক্তি নাই। একটা জিনিস দেখেন, রায়হানস কম্পিউটার লিখে আমরা যখন ল্যাপটপ প্রাইসিং বাংলাদেশ লিখে সার্চ করলাম, তখন কি জন্য সার্চ করছি? আমরা কোনো কিছু প্রাইস কখন দেখতে চাই? যখন আমরা কেনার উদ্দেশ্যে আমরা প্রাইস দেখতে যাই, তাই না? তো অ্যাকচুয়ালি দেখেন, আপনি যদি ল্যাপটপ প্রাইসিং বাংলাদেশ বা বাই ল্যাপটপ ফ্রম বাংলাদেশ এরকম একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, উদ্দেশ্য হচ্ছে কি আপনি ল্যাপটপ কিনবেন। তো এখানে হচ্ছে আপনার আমরা যে রেজাল্ট পাইছি এর মধ্যে ফার্স্টে যাকে আমরা পাইছি, আমরা তার কাছ থেকে কেনার সম্ভাবনা বেশি থাকে। আমরা কিন্তু গুগলে সার্চ করে আমরা হচ্ছে ফার্স্ট পেজের মধ্যে থাকি। ফার্স্ট পেজে সিরিয়ালে কয়টা থাকে? 10টা থাকে। এই 10টার মধ্যে আমরা দেখি আমরা কি আপনার সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ এরকম আমরা আসলে করি। হয়তো এমন কোন একটা বিষয় বা এমন একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, ফার্স্ট পেজে খুব একটা কিছু পাইলাম না, তখন হচ্ছে আমরা কি নেক্সট পেজে যাওয়ার চিন্তা করি। নরমালি আসলে এটা হয়ে ওঠে না, আমরা ফার্স্ট পেজ থেকে আমরা রেজাল্ট নিয়ে নিই, ঠিক আছে? ফার্স্ট পেজে তাও ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যে হচ্ছে আমরা চিন্তা করি। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখেন, এই সার্চ ইঞ্জিনের ফার্স্টে থাকার জন্যই হচ্ছে আপনার
এখানে সেল জেনারেট হবে, সেটা এরকম না? তাহলে আমরা সংক্ষেপে কি বুঝতে পারি এসইওটা কি? এসইওটা হচ্ছে, এসইওর মিনিং হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? তাহলে একটা ওয়েবসাইটের সাথে আপনার একটা সার্চ ইঞ্জিনের সাথে একটা ওয়েবসাইটের যে অপটিমাইজেশন সেটাই মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একটা ওয়েবসাইটের সাথে একটা ওয়েবসাইটের সাথে একটা সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটের যে একটা অপটিমাইজেশন সেটাই মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন কি আপনার ওয়েবসাইটের সাথে আপনার সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটের একটা অপটিমাইজেশন হয়েছে না? সার্চ ইঞ্জিনে সার্চ করলাম আর হচ্ছে তার ওয়েবসাইটটা এখানে শো করলো, তাহলে সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটের যে একটা অপটিমাইজেশন সেটাই মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা ডে বাই ডে আমরা আরো বেশি বুঝবো, আমরা হচ্ছে নরমালি এখন বেসিক বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তার একটা জিনিস দেখেন, সার্চ ইঞ্জিনের সাথে আপনার ওয়েবসাইটের একটা সম্পর্ক থাকার কারণেই হচ্ছে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটটা তার সার্চ রেজাল্টে দেখাইছে, ঠিক আছে? তা এখন দেখেন আপনার এসইওরও হচ্ছে আবার কিছু প্রকারভেদ আছে, ঠিক আছে? এখন সার্চ ইঞ্জিন কি কি সেটা কি জানেন আপনারা? গুগল, এছাড়া কি আর নাই? আর কি বললেন? ধরেন পপুলার যে সার্চ ইঞ্জিন গুলো আছে তার মধ্যে হচ্ছে আপনার গুগল, ইয়াহু, তারপর আছে হচ্ছে বাইদু, ইয়ানডেক্স, এগুলো হচ্ছে আপনার পপুলার। যেমন বাইদু যে সার্চ ইঞ্জিনটা আছে সেটা ইউজ হয় চায়না, ঠিক আছে? চায়না হচ্ছে তারা এই সার্চ ইঞ্জিনটা ইউজ করে বাইদু, ঠিক আছে? তো আর নরমালি হচ্ছে আমরা একসময় হচ্ছে আমরা সম্ভবত ইয়াহুটা মোটামুটি ইউজ করতাম, এখন হচ্ছে আমরা গুগলকে আমরা ইউজ করি, তুলনামূলক অনেক কমে গেছে না? আমরা চিন্তা করি যে গুগলে সার্চ দিব আবার ইয়াহুতে সার্চ দিব, গুগল থেকে তো আমরা সবচেয়ে ভালো রেজাল্ট পাচ্ছি। সার্চ ইঞ্জিন আমাদের সামনে সব সময় তার সার্চ যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডের উপর বেস করে সবচেয়ে ভালো রেজাল্ট আমাদের সামনে প্রেজেন্ট করে। আমরা যদি একটা জিনিস চিন্তা করি, আমরা যদি এখানে ধরেন আমরা সার্চ দিলাম তারপরে ল্যাপটপ প্রাইজিং বাংলাদেশ লিখলাম, এখানে কি ল্যাপটপের কি চলে আসছে? ল্যাপটপে যারা স্পেসিফিকেশন নিয়ে কাজ করে বা প্রাইজিং নিয়ে কাজ করে বা ল্যাপটপ যারা সেল করে তাদেরকে দেখাচ্ছে না এখানে। আমরা যদি এখানে এটা লিখি যেমন হাউ টু ড্রাইভ এ কার, ঠিক আছে? আমাদের কাছে আর্টিকেল আসতে পারতো না, এখানে আর্টিকেল পড়ে আপনি কি গাড়ি চালানো শিখতে পারবেন? পারবেন? সম্ভব এটা? এজন্য আমাদের সার্চ যে কিওয়ার্ড আছে আমাদের কিওয়ার্ডের উপর বেস করে আমাদের জন্য যে সবচাইতে ইউজফুল যে রেজাল্টটা আছে সেটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন তার সার্চ রেজাল্টই হচ্ছে প্রেজেন্ট করে। বুঝছেন বিষয়টা? তাহলে আমাদের সার্চ রেজাল্টের উপরে তো আমরা আচ্ছা আমরা যে সার্চ যে রেজাল্টগুলো পাচ্ছি এই সার্চ রেজাল্টগুলো কি গুগলের? এই যে সার্চ রেজাল্টে যা আসতেছে এই রেজাল্টগুলো যা আসতেছে এই ইনফরমেশনগুলো কিন্তু আমরাই দিয়ে থাকি। আমরা হচ্ছে কেউ একজন হাউ টু ড্রাইভ এ কার এরকম একটা ভিডিও এখানে দিয়েছি, ঠিক আছে? যার কারণে হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা অনেক সময় একটা কথা বলি যে গুগল মামার কাছে সব আছে, এরকম বলি না আমরা অনেক সময়? এখন গুগলের কাছে কিন্তু কিছু নাই। গুগল হচ্ছে একটা মিডিয়া, জাস্ট একটা সার্চ ইঞ্জিন। আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট গুলাকে গুগলে সাবমিট করি, গুগল আমাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আবার আমাদেরকে দেখাচ্ছে, আপনার ইনফরমেশন নিয়ে আমাকে দেখাচ্ছে। আবার একটা গুলো তো একটা বড় পানি থেকে সবাই করে পানি দেয়, আমার সাজত চিন্তা করলে দিয়ে হ্যাঁ এরকম। আচ্ছা একটা কথা ফার্স্টে বলে নেই, আমরা এখানে কোর্স করতে আসছি, এটা
অনলি কোর্স যদি বলে তাহলে ভুল হবে। এটা হচ্ছে আমরা ধরেন এটার সাথে যেহেতু আর্নিংটা জড়িত, আমরা হচ্ছে কি সবাই সবার সাথে ডিসকাস করব, আমাদের গ্রুপ থাকবে, আমরা হচ্ছে অনেকটা কি ফ্রেন্ডলি বিহেভিয়ার করব, মানে আমরা হচ্ছে কি একজন একজনের সাথে কমিউনিকেশন করে কাজ করব। আর আমি এখানে লেকচার দিলাম, আপনারা সেটা শুনে গেলেন, তাতে করে খুব একটা বেনিফিট হবে। ঠিক আছে, কোশ্চেন করবেন, অ্যান্সার পাবেন। যেটা আমি পারি সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, যেটা পারি না সেটাও দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, যাই হোক, এখন হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে কাজ করার মন মানসিকতা তৈরি করতে হবে। আপনারা এডমিশন নিচ্ছেন, হয়তো আপনাদেরকে কিভাবে বলতে জানি না, এখানে আপনাকে কাজ করা লাগবে, কাজ করে আপনাকে আর্ন করা লাগবে। এরকম না যে আপনি হচ্ছে একটা ওয়েবসাইট ভিজিট করলে আপনাকে ইনকাম দিয়ে দিবে। আপনি এখানে কিন্তু $1 $2 ইনকাম করতে আসেন না, তাই না? আমাদের এখানে স্টুডেন্টরা ধরেন হচ্ছে $250, $300, $400, $450, $500 ইনকাম। ঠিক আছে, হ্যাঁ, মান্থলি $500 করে না, ওয়ার্ডের কথা বলছি, ওয়ার্ডারটা। হ্যাঁ, যেমন আজকেই দুজনের অর্ডার আসছে, একজনে $180 একটা অর্ডার আসছে, একজনে $200 একটা অর্ডার আসছে। ঠিক আছে, একজনের 6-7টার মতো অর্ডার রানিং আছে। আমাদের এখানে আবার গ্রুপ আছে, আপনি যদি ভালো কাজ পারেন আমাদের গ্রুপের আন্ডারে কাজ করতে পারবেন। ঠিক আছে, আর আমাদের প্রয়োজনীয়তাটা কতটুকু সেটা হয়তো আপনারা এখনো বুঝতেছেন না, একটা সময় বুঝতে পারবেন। কারণ আমাদের এই যে এসইওর উপরে অনেক বড় বড় হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, অনেক আপনার অনেক এজেন্সি আছে। ঠিক আছে, তো এই জন্যই আছে। এখন যেহেতু অনলাইন বেস সবকিছু, সবাই হচ্ছে অনলাইনে তাদের প্রোডাক্টটা প্রমোট করতে চায়। এখন কি সবাই প্রোডাক্ট প্রমোট করে, সবারটা কি সবাই দেখতে পায়? আমরা কি সবারটা দেখতে পাই? যারা হচ্ছে এসইও করে ভালো একটা পজিশনে আসতে পারবে তাদেরটাই দেখতে পাবে, আর তাদেরই সেল বেশি হবে। বিষয়টা এরকম না? আর একটা ওয়েবসাইটকে, একটা প্রোডাক্টকে, একটা সার্ভিসকে গুগলের ফার্স্ট পেজে আনার জন্য কারা কাজ করবে? আমরা কাজ করব। ঠিক আছে, এই জন্য আমাদের অনেক ডিমান্ড। আমাদের এই ডিমান্ডটা আসলে কমবে না, দিনে দিনে আরো বাড়বে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন হচ্ছে 2% মানুষ হচ্ছে অনলাইন থেকে কেনাকাটা করে। একটা সময়তে এটা 80-90-তে আসবে, তাই না? শুধু বাংলাদেশ নিয়ে কেন চিন্তা করবো, পুরো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে অনলাইন বেস সবকিছু হচ্ছে। অনলাইনে প্রমোট করার জন্য এসইও দরকার আছে। ঠিক আছে, তাহলে আমরা তো এটা বুঝতে পারছি, তাই না? একটা সার্চ ইঞ্জিনের সাথে একটা ওয়েবসাইটের যে সম্পর্ক বা অপটিমাইজেশন, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, সার্চ ইঞ্জিন কোনগুলা সেটা আমরা বুঝে ফেলছি। আচ্ছা, এখন সার্চ ইঞ্জিনের হচ্ছে দুইটা টাইপ আছে, এসইওর দুইটা টাইপ আছে। একটা হচ্ছে আপনার হোয়াইট হ্যাট এসইও, একটা হচ্ছে কি ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট কোনটা? আমরা হচ্ছে ধরেন হচ্ছে আমরা ফেসবুকে হচ্ছে আমরা একটা পোস্ট করি। ফেসবুকে পোস্ট করার জন্য প্রথমে কি লাগছে? আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগছে। তারপরে হচ্ছে ধরেন আমি একটা আর্টিকেল লিখলাম, তারপর সেটা আমি পোস্ট করলাম। ঠিক আছে, আপনি যে ম্যানুয়ালি যে কাজটা করলেন সেটাই মূলত হোয়াইট হ্যাট এসইও। আপনি একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই ওয়েবসাইটে গিয়ে আপনার লিঙ্কটা সাবমিট করলেন, বা ওয়েবসাইটে গিয়ে আপনি একটা পোস্ট করলেন, আপনি ম্যানুয়ালি যে কাজটা করবেন সেটা হচ্ছে মূলত হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট কোনটা? আপনি ধরেন হচ্ছে ম্যানুয়ালি কাজ করলেন, আপনি কি করলেন? একটা সফটওয়্যার বা টুলস ইউজ করে কাজ করলেন। ফর এক্সাম্পল হিসেবে ধরেন আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনার আর্টিকেলটাকে রিরাইট করে দিবেন, বা আপনি হচ্ছে অনেক জায়গায় হচ্ছে আপনি সাবমিট করতেন, সেটা হচ্ছে এখান থেকে সাবমিট করে দিবে, একটা টুলস এর মাধ্যমে সাবমিট হয়ে যাবে। এসইওর যে কাজগুলা আপনার বিভিন্ন টুলস বা সফটওয়্যার ইউজ করে করা হয়, সেটা হচ্ছে মূলত ব্ল্যাক হ্যাট এসইও। একটা টুলস আর একটা টুলস সহ এরকম। একটা হচ্ছে ম্যানুয়ালি করবেন আপনি, ধরেন হচ্ছে আপনার সাপোজ ম্যানুয়ালি অনেক কাজ হয় না, কারণ আপনি হচ্ছে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন,
তারপর হচ্ছে ওই অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনার পোস্ট করবেন, লিংক সাবমিট করবেন, কিছু লেখালেখি করবেন। এই যে আপনি লেখালেখি করতেছেন, ম্যানুয়ালি এসইও যে কাজগুলো আপনি করবেন সেটা হচ্ছে মূলত হোয়াইট এসইও। আর যেটা হচ্ছে আপনাকে লিখতে হবে না, জাস্ট এরকম বিষয়টা, আপনি একটা ওয়েবসাইট দিয়ে দিলেন, আপনার ওয়েবসাইটটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে সাবমিট হয়ে যাবে। এটা কি কোন একটা টুলস এর মাধ্যমে আপনি করলেন, কোন টুলস বা সফটওয়্যার ইউজ করে আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে আপনার ব্ল্যাক হ্যাট এসইও। যেমন এরকম অনেক ওয়েবসাইট আছে, ফ্রি আছে বা হচ্ছে পেইড অনেক ওয়েবসাইট আছে, যেখানে কি হচ্ছে আপনি অনেক কাজ হচ্ছে টুলস এর সহযোগিতা নিয়ে করতে পারবেন। যেমন এখানে টুলস আছে, যেমন এই ওয়েবসাইটটা হচ্ছে smallseotools.com। এই ওয়েবসাইটে আসার পরে যেমন দেখেন এখানে আর্টিকেল রিরাইটার এরকম একটা টুলস আছে। এই টুলস দিয়ে হচ্ছে আপনি আর্টিকেলটাকে রিরাইট করতে পারবেন। এখানে হচ্ছে আপনার আমরা যদি একটু দেখি টুলসগুলা, না পেজ লাগবে না। আচ্ছা একটা কথা বলেন, কোনো কিছু লিখতে হবে না, আপনার পেন ড্রাইভ নিয়ে আসছেন সবাই? আচ্ছা, নেক্সট ক্লাসে পেন ড্রাইভ নিয়ে আসেন, ভিডিও নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? কারোরই কিছু নোট করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, গ্রুপে দিয়ে দিলে প্রবলেম আছে। গ্রুপে দিয়ে দিলে 4-5টা ক্লাস করে আর কেউ আসতে চায়, গ্রুপ থেকে নিয়ে নেয়, ঠিক আছে? আমরা আগে হচ্ছে গ্রুপে দিতাম, তো প্রবলেম হয়। আমরা এখানে শুধু আপনাদের জন্য না, আমরা চাই যে আমাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্ট বলে ভুল হবে, প্রত্যেকটা স্টুডেন্ট আসলে আর্নিং করতে পারে। আপনার যদি আর্ন করার যদি মন মানসিকতা না থাকে, তখন এখানে অনেকে আসে হচ্ছে অনলাইন ডিজিটাল মার্কেটিংটা বোঝার জন্য, সে ডিজিটাল মার্কেটিং এর উপরে জব করবে। সাপোজ অনেকে আসে হচ্ছে মার্কেট প্লেসে কাজ করবে, অনেকে আসে হচ্ছে সে নিজে হচ্ছে একটা ওয়েবসাইট করে সেখান থেকে আর্ন করবে। অনেকের টেন্ডেন্সি ভিন্ন ভিন্ন থাকতে পারে, ঠিক আছে? যার টেন্ডেন্সি আছে, যেমন হচ্ছে যারা এখান থেকে আমাদের একটা ব্যাচ, তাদের হচ্ছে অফ পেজ এসইওটা কমপ্লিট হয়েছে, তাদের মধ্যে 3 জন খুব ভালো ইনকাম করতেছে, তারা মাত্র এসএসসি কমপ্লিট করছে, ঠিক আছে? মাত্র এসএসসি কমপ্লিট করছে তারা। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে ইনকাম করবেন, ঠিক আছে, ওভাবে যদি আপনি কাজ করেন অবশ্যই ইনকাম করতে পারবেন। আমরা এখানে আপনাদেরকে মার্কেট প্লেস দেখাই দিব, আমাদের স্টুডেন্টরা ইনকাম করছে সেই প্রুফ দেখাই দিব। প্রুফ দেখানোর কিছু না, আপনারাই প্রুফ দেখাবেন, ঠিক আছে? আপনি আর্ন করবেন যদিও মন মানসিকতা থাকে। যেমন এখানে দেখেন আপনার ব্যাকলিংক মেকার একটা অপশন আছে, কারণ এটা হচ্ছে একটা টুলস। এখানে গিয়ে আপনি কি করতে পারবেন, ব্যাকলিংক মেক করতে পারবেন। যেমন আমরা কি করব, ধরেন আমরা এসইওর জন্য একটা কাজ করব, ধরেন আমরা ব্যাকলিংক করব, ঠিক আছে? যদি এগুলো আপনারা শুনে আপনাদের কাছে অনেক নতুন মনে হচ্ছে, তো এখানে ধরেন মানে ফর এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি, আমরা কিভাবে একটা লিংকে সাবমিট করব। আমরা একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপরে ওই অ্যাকাউন্টে গিয়ে একটা লিংক সাবমিট করব। এটা হচ্ছে কি ম্যানুয়ালি করব। আর ব্ল্যাক হ্যাট প্রসেসে আপনি জাস্ট এখানে একটা ইউআরএল দিয়ে দিলেন, এখানে মেক ব্যাকলিংকে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনার কাজ শুরু হয়ে গেল, মানে টুলস আপনার কাজ করে দিচ্ছে। এটা মূলত কি ব্ল্যাক হ্যাট এসইও। এখন টুলস যা করবে তাই যে ব্ল্যাক হ্যাট তা কিন্তু না, এসইওর যে কাজগুলো আমরা করব টুলস দিয়ে, ঠিক আছে? যেমন এখানে দেখেন আমি যখন ব্যাকলিংক মেকারে ক্লিক করলাম, সময় এখানে ক্যাপচাটা আসে না, হ্যাঁ ক্যাপচাটা অনেক সময় প্রবলেম করে।
যাই হোক, এটা বিষয়টা এরকম, একটু বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে আপনি এখানে একটা ওয়েবসাইট দিলেন, আর এখানে হচ্ছে মেক ব্যাকলিংকে ক্লিক করলেন, সাথে সাথে কি আপনার কাজটা রোবট করে দিচ্ছে। কোন একটা রোবট আপনার কাজটা করে দিচ্ছে, কোন একটা টুলস এর সহযোগিতা আপনার কাজটা হচ্ছে। আপনি কিন্তু এখানে ম্যানুয়ালি কাজটা করতেছেন, ঠিক আছে? ম্যানুয়ালি যেটা করবেন না সেটা হচ্ছে কি ব্ল্যাকহেড, আর যেটা আমরা ম্যানুয়ালি করব সেটা হচ্ছে কি আপনার হোয়াইট হেড এসইও। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আমরা কোনটা বেশি করি মানে হচ্ছে? আচ্ছা, আমরা নরমালি হচ্ছে হোয়াইট হেড এসইও করি। ব্ল্যাক হেড এসইওর ক্ষেত্রে একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে আপনার র‍্যাঙ্ক এন্ড ব্যাংক। ঠিক আছে, এসইওর ভাষায় র‍্যাঙ্ক এন্ড ব্যাংক। ধরেন আপনি হঠাৎ করে হচ্ছে নতুন একটা ওয়েবসাইট দেখতেছেন, সেটা র‍্যাঙ্কে চলে আসছে, কিছুদিন পরে দেখবেন যে সেটা ব্যান্ড হয়ে গেছে। কি জন্য ব্যান্ড হয়ে যাবে? গুগলের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে সেগুলো না মেনে গুগলকে ফাঁকি দিয়ে সে হচ্ছে গুগলে একটা পজিশনে চলে আসছে। গুগল যখন বুঝে ফেলবে যে তাকে ফাঁকি দেওয়া হচ্ছে, তখন সে কি এটাকে তার সার্চ রেজাল্ট থেকে সরিয়ে দেবে। তো যতদিন পর্যন্ত সার্চ রেজাল্টে থাকবে ততদিন পর্যন্ত সে ব্যাংকে টাকা ঢোকাতে পারবে। আর র‍্যাঙ্ক এন্ড ব্যাংক এনি টাইম এটা আবার ব্যান্ড হয়ে যেতে পারে। এটা কি ব্ল্যাক হেড এসইওর ক্ষেত্রে একটা প্রবাদ, ঠিক আছে? আচ্ছা, এখন হোয়াইট হেড এসইও, ব্ল্যাক হেড এসইও এই দুইটার হচ্ছে আবার হচ্ছে সাব টাইপ আছে, ক্যাটাগরি আছে। ধরেন এটা হচ্ছে আপনার অন পেজ এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজটা কি? আমরা নরমালি ধরেন আমি সম্পর্কে বলি, আমরা এই যে সার্চ দিলাম ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, লিখে সার্চ দিলাম না? হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট দিন আমরা খুব বেশি শিখবো না, ঠিক আছে? আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। আচ্ছা, ওই পেজের প্রথম থাকে এটা কয়দিন থাকে? কতদিন থাকে? এটা নির্দিষ্ট কোনো ইয়া নেই। আপনার কম্পিটিটর থাকবে না, আপনার কম্পিটিটররা কাজ করে, আপনার কাজ করে। কম্পিটিটর আগে গেলে আমাদের স্টাইলে চলে যাবে। অবশ্যই চলে যাবে যদি আপনি বলেন। আপনাকে কাজ করতে হবে, সবার কাছে আগে রাখতে হবে। হ্যাঁ, ধরেন আপনি হচ্ছে আপনার কম্পিটিটরে আপনি হচ্ছে কি আপনার নিচে নিয়ে আসছেন, আপনার কম্পিটিটর কি থেমে থাকবে? সে হচ্ছে আগে যে পরিমাণ স্পিড নিয়ে কাজ করছে সে আরো বেশি স্পিড নিয়ে কাজ করবে। আর তখন যদি আপনি চিন্তা করেন আমার ওয়েবসাইট তো র‍্যাঙ্ক আছে, আমার সেল ভালো হচ্ছে, আমি এখন ঘুমাই, তারপর দিন ঘুম থেকে উঠে দেখবে যে আপনার ওয়েবসাইট 3 নম্বরে চলে আসছে। তার মানে আপনাকে হচ্ছে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। তো এসইওর ক্ষেত্রে যারা ফ্রিল্যান্সার এসইও নিয়ে কাজ করে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ধরেন কেউ একজন হচ্ছে ওয়েব ডেভেলপার, বা কেউ একজন হচ্ছে আপনার গ্রাফিক্স নিয়ে কাজ করে, সে হচ্ছে আপনার লগো ডিজাইন করে, ভিজিটিং কার্ড করে, এটা করে সেটা করে, বিভিন্ন কিছু করে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনাকে হচ্ছে সে হায়ার করবে হয়তো লাইফ টাইমের জন্য, আনলিমিটেড, যে আপনাকে বলবে যে তুমি আমার ওয়েবসাইটের দায়িত্ব নাও, আমার ওয়েবসাইটটা যেন এই কয়টা কিওয়ার্ডের উপরে আমার ওয়েবসাইটটা যেন গুগলের ফার্স্ট পেজে থাকে, ঠিক আছে? আপনাকে মান্থলি বেসিস হচ্ছে অ্যামাউন্ট। তার মানে কি আপনি এটা নিয়ে কাজ করতে থাকতে হবে। আপনি এটাকে ধরেন হচ্ছে এটা নিয়ে লিঙ্ক বিল্ডিং করতে হবে, আপনার এটা নিয়ে যে এসইওর যে কাজগুলো আছে এগুলো হচ্ছে আপনার কন্টিনিউ করতে হবে। কারণ এটা মনে রাখবেন, আপনি থেমে থাকলেও আপনার কম্পিটিটর থেমে নেই, ঠিক আছে? এই জিনিসটা মাথায় নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, যেটা দেখতে নিছিলাম, ধরেন
সাপোজ এখানে হচ্ছে আপনার নোটবুক লেখা, এখানে সাথে হচ্ছে সামনে একটা আইকন অ্যাড করবে বা হচ্ছে এই কালারটা চেঞ্জ করবে, এটা কি আপনি আমি সম্ভব চেঞ্জ করা? এই ওয়েবসাইটের অ্যাক্সেস বা হচ্ছে এই ওয়েবসাইটের যে ডেভেলপার, জাস্ট এই ওয়েবসাইটের যারা অথরাইজড তারা ছাড়া এটা কি সম্ভব? এসইওর এমন কিছু কাজ আছে যেটা হচ্ছে আপনি এইভাবে অ্যাক্সেস নিয়ে করতে হবে। অ্যাক্সেস বলতে কি বোঝায় বলেন তো? অ্যাক্সেস ধরেন হচ্ছে আপনার ইমেল অ্যাক্সেস। ইমেল অ্যাক্সেস বলতে কি আপনার ইমেল আর হচ্ছে ইমেলের পাসওয়ার্ড, এটা হচ্ছে কি আপনি ইমেলের অ্যাক্সেস। আপনি যদি এই অ্যাক্সেসটা আমাকে দেন আমি অ্যাক্সেস করতে পারবো। এসইওর যে কাজগুলা অ্যাক্সেস করে একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করে করতে হয় সেই কাজগুলোকে বলে অন পেজ এসইও। ক্লিয়ার? অন পেজ, অন পেজ, ঠিক আছে? এসইওর যে কাজগুলা একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করে করব সেটা হচ্ছে মূলত অন পেজ। যেমন এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যেমন হচ্ছে এখানে একটা মার্কিও একটা ট্যাগ দেওয়া আছে, ঠিক আছে? আমি এখানে চাচ্ছি যে এই যে এখানে একটা নিউজের মতো আসতেছে, হেডলাইনের মতো আসতেছে, ঠিক আছে? আমি এইটা অ্যানিমেশনটা চেঞ্জ করব বা হচ্ছে আমি এইটা কালার চেঞ্জ করব, ঠিক আছে? যেমন আমি এই ধরনের কাজ করতে হলে আমাকে কি হতে হবে? একজন ডেভেলপার হতে হবে, সে আবার এখানে অ্যাক্সেস করে তারপর কাজ করবে। যেমন হচ্ছে আপনার ধরেন আমি যদি ধরেন এই ওয়েবসাইট আপনি অ্যাক্সেস করবেন, আপনার এটা এখানে অফ করা আছে। আমি যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, জাস্ট এরকম যে আপনি হচ্ছে একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করবেন, এটার জন্য আপনাকে একটা অ্যাক্সেস দিবে। অ্যাক্সেসটা কেমন হতে পারে? হয়তো আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিবে, পাসওয়ার্ড দিবে, বা হচ্ছে আপনার একটা ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে। এই পাসওয়ার্ডে গিয়ে মানে অ্যাক্সেস করে হ্যাঁ, তারপরে হচ্ছে আমি এখানে পোস্ট বলেন, ডিজাইন বলেন, এই ধরনের কাজগুলো আমরা করব। কারণ এখানে আমি আসলাম, আসার পরে হচ্ছে আপনার এখানে ধরেন আপনার অনেক অপশন আছে, এখানে থিম আছে, থিম এডিটর আছে, অনেক ধরনের অপশন আছে। এসইওর যেই কাজগুলো আমরা একটা ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে করব, ঠিক আছে, সেটা হচ্ছে কি অন পেজ এসইও। আর উইদাউট অ্যাক্সেস, কোনো প্রকার অ্যাক্সেস ছাড়া একটা ওয়েবসাইট নিয়ে আমরা মার্কেটিং করি। ফর এক্সাম্পল, আপনি ধরেন হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি এই ওয়েবসাইটটা কি করলেন? ফেসবুকে এসে হচ্ছে আপনি একটা পোস্ট করলেন যে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট তোমরা চাইলে ভিজিট করতে পারো। এটার জন্য কি ওয়েবসাইটে অ্যাক্সেস দরকার হয়েছে? আপনার প্রয়োজন হয়েছে অ্যাক্সেস? তাহলে এটা হবে কি অফ পেজ এসইও, ঠিক আছে? যেটার জন্য কোনো অ্যাক্সেস লাগবে না সেটা হবে কি অফ পেজ এসইও, ঠিক আছে? ওইটার জন্য তো হচ্ছে যে ওই পেজের যে অ্যাডমিন বা পেজের যে ওনার, সে হচ্ছে যে হচ্ছে অফ পেজ অ্যাক্সেস মানে অফ পেজ যেটা ইয়ে করবে তার জন্য তাকে পে করতে হবে, কিন্তু সে ইচ্ছা মতো করলো। মানে সে অন পেজ যেটা আমাকে অ্যাক্সেস করতে হবে, আমার ইমেল লাগবে, আমার পাসওয়ার্ড লাগবে, আমি হচ্ছে তার ওই ওয়েবসাইটের অ্যাক্সেস, ওই ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি গিয়ে তারপর হচ্ছে আমি যে কন্ট্রোল প্যানেল আছে বা সি প্যানেল আছে সেখানে গিয়ে আমি কাজ করব। এসইওর যে কাজগুলো করব সেটা হবে অন পেজ। আর আরেকটা হচ্ছে কি, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আমি কি করলাম আপনার ওয়েবসাইটটাকে নিয়ে আমি ফেসবুকে বলেন, টুইটারে বলেন, ইনস্টাগ্রামে বলেন, লিঙ্কডইনে বলেন, তারপর হচ্ছে ধরেন আমি স্কাইপিতে হচ্ছে বিভিন্ন ফ্রেন্ডদের মধ্যে বিভিন্ন গ্রুপে গিয়ে হচ্ছে আমি শেয়ার করলাম। এটার জন্য আমার কি ওয়েবসাইটের অ্যাক্সেস প্রয়োজন হয়েছে? প্রয়োজন হয় না। সেটা হবে মূলত অফ পেজ এসইও। বুঝতেছেন? আমি কিন্তু একটু ইজিতে বোঝানোর চেষ্টা করতেছি, ওরকম ভাবে ডেফিনেশন গুলো ওভাবে বলতেছি না যেটা আপনার মানে আমরা আসলে এখানে প্র্যাকটিক্যাল কিছু শিখতে আসছি, মানে শুধু থিওরিক্যাল শিখতে আসি না, প্র্যাকটিক্যাল কিছু শেখার জন্য আসছি, যেটা করে হচ্ছে আমরা আর্ন করতে পারবো, ঠিক আছে? শুধু আর্ন না, আপনি যদি চিন্তা করেন যে আপনার একটা ওয়েবসাইট হবে,
আপনার একটা নিউজ সাইট হবে, আপনার একটা ব্লগ সাইট হবে, আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করবেন, আপনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং চিনেন আপনারা? অ্যাফিলিয়েট মার্কেটিং কোনটাকে বলে বলেন তো? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোনো প্রোডাক্ট মানে কিনা অনলাইনে সাইন আপ করা ও যা কিনা যদি কিনে তাহলে এটা অ্যাফিলিয়েট মার্কেটিং। আর যদি শুধু কিনে শুধু সাইন আপ করে তাহলে সেটা কি হয়? কাছাকাছি বলছেন একটা। ধরেন আমরা কি করি, ধরেন আমরা যদি কোনো একটা প্রোডাক্ট বাজারে উঠাই, ধরেন আপনি কোনো একটা বাজারে কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, এটার জন্য আপনি কি দেওয়া লাগে, কি বলে এটাকে? মানে যারা হচ্ছে লিজ নিছে, যারা হচ্ছে এই বাজারেরটা লিজ নিছে, তাদেরকে একটা কি দেওয়া লাগে? কমিশন বা খাজনা বলে, খাজনা দিতে হয়, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আমার একটা প্রোডাক্ট আছে, তো আমার টার্গেট আছে হচ্ছে আমার প্রোডাক্টটা যদি কেউ সেল করে দিতে পারে, আমি যে এখান থেকে যে লাভটা করব তার এত % তাকে দিয়ে দিব, ঠিক আছে? আপনার কোনো লস হচ্ছে? যে সেল করে দিতে পারবে, ধরেন সংখ্যা বলি, একটা কোম্পানির জন্য যদি আপনি 500 জন যদি আপনার মার্কেটিং সেলস এক্সিকিউটিভ যদি আপনি নিয়োগ দেন এবং তাদেরকে যদি বলে দেন তোমরা প্রোডাক্ট সেল করতে পারলে কমিশন পাবা, আপনার কোনো লস আছে? 2000 জন রাখেন, সমস্যা আছে? প্রোডাক্টের অভাব আছে? প্রোডাক্টের কখনো অভাব পড়ে না যদি সেল করা যায়। তাহলে ব্রোকারেজটা কমিশনটা হচ্ছে আপনি প্রোডাক্ট সেল করে দিলে আপনাকে একটা কমিশন দিবে, ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে? এই প্রোডাক্টটাকে প্রমোট করতে হবে না? এমনিতে কিনবে? এই প্রোডাক্টকে নিয়ে আপনার প্রমোট করতে হবে। কারণ আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, এই প্রোডাক্টটাকে আপনার ওয়েবসাইটে রাখলেন, কিন্তু আপনার ওয়েবসাইট থেকে ওই প্রোডাক্টে যদি ক্লিক করে তাহলে কি, তার ক্লিক ব্যাংক আছে, অ্যামাজন আছে, ওখানে আপনাকে নিয়ে যাচ্ছে, ওখান থেকে আপনি প্রোডাক্টটা কিনতেছেন। তার মানে কি, আপনি একটা ট্রাস্টেড প্লেস থেকে কিনতেছেন, কিন্তু আমার একটা কমিশন আসছে, ঠিক আছে? তো একটা প্রোডাক্ট যে আপনি সেল করে দিচ্ছেন সেটা হচ্ছে অ্যাফিলিয়েশন বলে, এটাকে অ্যাফিলিয়েট, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর সিপি হচ্ছে আপনার ধরেন হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস এটা সম্পর্কে জানানো, মানে এটা সম্পর্কে জানানো, তাদের টার্গেট থাকে এইটা যে আমি 100 জনকে যদি সাইন আপ করাতে পারে বা 100 জন যদি আমার এই প্রোডাক্টটা যদি দেখে, ক্লিক করে, ঠিক আছে, তাহলে কি হবে, এখানে 100 জনের মধ্যে 2 জন হলো কিনবে, আর 2 জন কিনলে হচ্ছে আপনার তাদের এটা হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট মার্কেটিং। যাই হোক, আমরা যদি এসইও পারি, আমরা হচ্ছে এসইওটাকে যে শুধু আমরা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা কোনো একটা মার্কেট প্লেসে কাজ করবো তা কিন্তু না। আপনি লোকালি যে আমাদের যে বিভিন্ন কোম্পানি আছে, শুধু ই কমার্স না, কম্পিটিশনের এখন সবাই চাচ্ছে ফার্স্টের দিকে থাকবে। আমরা বর্তমানে নতুন যদি কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে যদি আমরা শুনি, আমরা প্রথমে কি কাউকে ফোন দেই যে একটা প্রোডাক্ট আসছে, প্রোডাক্টের এটা কেমন প্রোডাক্ট, বা আননোন একটা প্রোডাক্ট আসছে, ইউনিক একটা প্রোডাক্ট আসছে, আমরা প্রথমে হচ্ছে গুগলে সার্চ করে দেখি এই প্রোডাক্টের কেমন প্রোডাক্ট, এই প্রোডাক্টের ইমেজ দেখি, তারপরে এই প্রোডাক্টের প্রাইস দেখি, এগুলো আমরা অনলাইন থেকে দেখতেছি, তাই না? তো যাই হোক, আমরা হচ্ছে এসইওটা শিখে আমরা বিভিন্ন ওয়েতে কাজ করতে পারবো। আমরা নিজেরা ওয়েবসাইট ক্রিয়েট করে করতে পারবো, একটা এসইও এজেন্সির মতো পারবো। আমরা নিজেরা মার্কেটিং যদি করি, আপনি যদি বলেন যে আমার এটা কার্ড, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং করি, আপনাদের ওয়েবসাইটে যদি কোনো সাপোর্ট লাগে বা আপনাদের কোম্পানি যদি কোনো সাপোর্ট লাগে, আমি এটা দিই। আপনি যদি এখান থেকে ধরেন 2 জন ক্লায়েন্ট যদি ম্যানেজ করতে পারেন, তাহলে হচ্ছে মাসে মিনিমাম 30,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। আপনাকে হায়ার করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং করে তারা যে অফিসে বসে কাজ করতে হবে এরকম না, তাদের কাজই হচ্ছে প্রমোট করা। আপনি বাসায় বসেও যদি প্রমোট করে দিতে পারেন তাও হবে, ঠিক আছে? আর আপনি যদি দেখেন, আপনি হচ্ছে ধরেন অনলাইনে আপনি ই কমার্স বিজনেস করবেন, আপনি নিজের কিন্তু প্রোডাক্ট থাকা লাগবে না। আপনি চাইলে কোনো এক শোরুমের সাথে রিলিং করতে পারেন যে আমার এই প্রোডাক্টের অর্ডার আসলে আমি লোক পাঠাবো, আপনি পাইকারি দামে এই প্রোডাক্টটা দিবেন।
ঠিক আছে, আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন যদি আপনি এসইওটা খুব ভালোভাবে শিখতে পারেন। এসইও বলতে আমরা শুধু এসইও শেখাচ্ছি না, আমরা ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পার্ট দেখাচ্ছি। ফেসবুক মার্কেটিং আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং আছে, ঠিক আছে, ট্রাফিক, ওয়েব ট্রাফিক ইনক্রিজ আছে, সোশ্যাল মিডিয়া ইনক্রিজ আছে, এই ধরনের অনেকগুলো কাজ আছে। অনলি যে আমরা এখানে এসইও শিখতে আসছি এরকম না, আনুষঙ্গিক ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ওই বিষয়গুলো আমরা এখানে শিখব, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? আমরা কারো কোনো কোশ্চেন আছে? আমরা আর অল্প কিছু জিনিস দেখি, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ ব্যাকলিংক? ব্যাকলিংকটা কি জানেন? ব্যাকলিংক কি? একদমই নতুন, এটা আমাদের কাছে একদম নতুন শব্দ না। আচ্ছা, ব্যাকলিংক হচ্ছে ধরেন কোন একটা কিওয়ার্ডের ব্যাকএন্ডে যদি কোনো লিংক বসানো থাকে সেটাই মূলত ব্যাকলিংক। আমরা ব্যাকলিংক অনেক দেখছি, কিন্তু এটাকে যে ব্যাকলিংক বলে সেটা হয়তো আমরা জানি না। লিংক বসানো একটা কিওয়ার্ডের মধ্যে, কিওয়ার্ডের ব্যাকএন্ডে যে লিংক বসানো আছে সেটাই ব্যাকলিংক। ক্লিক করলেই হ্যাঁ এটা ব্যাকলিংক। আচ্ছা, আমরা যদি প্রথম আলোতে যাই, বোরিং লাগতেছে খুব, মানে কারো কাছে বোরিং লাগতেছে? আসলে এসইওটা আমাদের কাছে একদম নতুন, ঠিক আছে। অনেক ওয়ার্ড আছে বা অনেক কথা আছে যেটা আমরা এর আগে শুনি না, এজন্য হয়তো আমাদের কাছে এটা সাময়িক সময়ের জন্য খারাপ লাগতে পারে, কিন্তু আমরা যখন এটা নিয়ে কাজ করব তখন আমাদের কাছে অনেক ইজি মনে হবে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা যদি ওয়েব ডেভেলপার বা হচ্ছে ওয়েব ডেভেলপিং বা হচ্ছে আপনার গ্রাফিক্স বা অন্যান্য স্কিলের মধ্যে যদি আমরা যাইতাম তাহলে হচ্ছে আমাদের অনেক ক্রিয়েটিভিটি, অনেক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমাদের জানা লাগবে। এটা আসলে এর চাইতে ইজি একটা জিনিস হচ্ছে আপনার এসইও, খুব ইজি, মানে এটা এত ইজি আপনি যখন করতে যাবেন তখন আপনি বুঝবেন যে এইগুলো কাজ তো আমি অনেক আগে করে আসছি, ফেসবুকে তো পোস্ট আমি এর আগে করে আসছি, এটা দিয়ে যে ইনকাম করা যেত সেটা আমি জানতাম, ঠিক আছে। এরকম কিছু ব্যাপার আছে এখানে, অনেক ইজি কিছু ব্যাপার আছে যেটা করে এখানে অনেক ভালো ইনকাম করা যায়, ঠিক আছে। ওই যে আপনার ভিডিও দেখার চাইতে ইজি আছে অনেক কাজ, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে বাংলাদেশ আন্তর্জাতিক অর্থনীতি, ঠিক আছে, এইটার ব্যাকএন্ডে কি লিংক আছে না? এটা আমরা সংক্ষেপে এটা বলতে পারি, একটা ওয়েবসাইটের সাথে একটা ওয়েবসাইটকে বা একটা ওয়েবসাইটের সাথে একটা পেজকে কানেক্টেড করে দেওয়াটা হচ্ছে আপনার ব্যাকলিংক। একটা ওয়েবসাইটের সাথে একটা পেজ বা হচ্ছে একটা ওয়েবসাইটকে লিংকিং করে দেওয়াটা হচ্ছে মূলত ব্যাকলিংক, ঠিক আছে। এখানে দেখেন আমরা এই জিনিসগুলোকে এর আগে আমরা কিভাবে চিনতাম, এটা কি বলতাম আমরা, কোন এখানে যে এটা আছে মেনু না, এটা একটা মেনু, ঠিক আছে, এটা একটা মেনু। তারপরে হচ্ছে আমরা অনেকে হচ্ছে এটাকে বলতাম যে ধরেন এটার নিচে যদি আরো কিছু থাকতো এটাকে বলা যেত হচ্ছে আপনার ড্রপ ডাউন মেনু, নেভিগেশন বার, ঠিক আছে। তা ধরেন এটা হচ্ছে একটা মেনু, তা আমরা এসইও ভাষায় এটা কি বলবো? ব্যাকলিংক। কেন বলবো? এটার ব্যাকএন্ডে একটা লিংক দেওয়া আছে। এটার ব্যাকএন্ডে কি লিংক দেওয়া আছে আমরা যদি একটু দেখি, এখানে যদি আমরা ক্লিক করি prothomalo.com/sports, এই লিংকটা কোথায় দেওয়া আছে?
এই যে এটার ব্যাকএন্ডে এটার ভিতরে হচ্ছে এই লিংকটা বসানো আছে। বুঝতে কারো প্রবলেম হচ্ছে? আচ্ছা, ব্যাকলিংকের মধ্যে আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ইন্টারনাল ব্যাকলিংক, একটা হচ্ছে আপনার এক্সটার্নাল ব্যাকলিংক। একটা হচ্ছে কি ইন্টারনাল, একটা হচ্ছে কি এক্সটার্নাল। আচ্ছা, ইন্টারনাল ব্যাকলিংক কোনটা, এক্সটার্নাল ব্যাকলিংক কোনটা, সেটা আমরা একটু বুঝি। আচ্ছা, আমরা যদি এখানে এগুলা সবগুলাই কি ব্যাকলিংক না? এইটা যদি ব্যাকলিংক হয়, এটা কি ব্যাকলিংক না? হ্যাঁ, সবগুলাই ব্যাকলিংক। আপনাকে সবই ইন্টারনাল। আচ্ছা, এখন আমরা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল কোনটা সেটা আমরা বুঝি। তখন আমি এখানে বাংলাদেশে ক্লিক করলাম, আন্তর্জাতিক ক্লিক করলাম, কি হচ্ছে এগুলা? প্রথম আলো .com এরই বাংলাদেশ হচ্ছে একটা পেজ। কোনটা পেজ, কোনটা রুট ডোমেন, কোনটা সাব ডোমেন, এগুলা কি আমরা জানি? আচ্ছা, এগুলা নিয়ে আমরা একটু পরে দেখব। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি করলাম, প্রথম আলো .com এরই হচ্ছে বাংলাদেশ নামক একটা পেজে আমরা আছি। আবার এখানে আছি কি আমরা প্রথম আলো .com এরই ইন্টারন্যাশনাল নামে একটা পেজ আছে, ওই পেজে আমরা আছি। তাহলে কি আমরা কি ইন্টারনালি আছি না? আমরা ইন্টারনালি কিন্তু আছি। আচ্ছা, বিষয়টা যখন এরকম হয়ে যায়, ধরেন আমরা এই যে ব্যাকলিংকটা আছে না, এখানে আমরা যদি একটা ক্লিক করি, তাহলে কি আমরা এখন প্রথম আলোতে আছি? না, আমরা বাইরে চলে যাই। আমরা কোথায় আছি এখন? এই যে abcradio.fm যেন একটা চলে আসে। আমরা আমাদের ওয়েবসাইট থেকে রিডাইরেক্ট হয়ে যখন অন্য কোন একটা ওয়েবসাইটে চলে আসবো, তখন সেটাকে বলবো আমরা এক্সটার্নাল ব্যাকলিংক। ঠিক আছে? সবগুলোই ব্যাকলিংক, এর মধ্যে আবার ইন্টারনাল আছে, আবার কি এক্সটার্নাল আছে। এক্সটার্নাল ব্যাকলিংক কি আবার সংক্ষেপে OBL বলে। OBL সংক্ষেপে OBL বলে, আউটবাউন্ড লিংক। এখন বায়াররা অনেক সময় অনেক কিছু শর্ট করে বলবে যে আমার ওয়েবসাইটটা যেখানে সাবমিট করবা সেখানে হচ্ছে OBL যেন কম থাকে বা OBL যেন 5টার বেশি না হয়। আর আপনি যদি বায়ারকে কোশ্চেন করেন হোয়াট ইজ OBL, তখন বায়ার কি হবে, মানে বায়ার আপনার সাথে, আপনাকে যদি অর্ডার যদি না দিয়ে থাকে তাহলে অর্ডার দিবেন, তা হচ্ছে আপনাকে প্রফেশনাল আপনি যে কাজ করেন সেটা মনে করবেন। ঠিক আছে? তো আমাদের হচ্ছে শর্ট নেম, অনেক শর্ট নেম আছে, যেমন এখানে দেখেন অনেক ধরনের শর্ট নেম আছে। শর্ট নেম গুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তাহলে এটা কি বলবে, আউটবাউন্ড লিংক। এক্সটার্নাল লিংককে সংক্ষেপে OBL ও বলতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখব, তারপর হচ্ছে আজকের জন্য ক্লোজ। ঠিক আছে? যেহেতু সবাই পেন ড্রাইভ নিয়ে আসেন নাই, আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট কাকে বলে? নো আইডিয়া। হাইপারলিংক কি জানেন? হাইপারলিংক কি? আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট অর হাইপারলিংক, আমরা এটা কখন আমরা এটাকে বুঝি? সেম এই ব্যাকলিংকটা যখন একটা কন্টেন্টের মধ্যে থাকবে, একটা আর্টিকেলের মধ্যে থাকবে, সেটাকে আমরা বুঝবো কি অ্যাঙ্কর টেক্সট অর হাইপারলিংক। আচ্ছা, প্র্যাকটিক্যালি আমরা একটু দেখি। আমরা যদি উইকিপিডিয়াতে যদি যাই,
জি বলেন। হুম। হুম। আচ্ছা, ওল্ড ওল্ড গেট আগের মডেল। আচ্ছা, একটা জিনিস দেখেন আপনার, এইটা কি হাইপার লিংক না? মানে এইটা কি একটা কিওয়ার্ড না? এটা কি একটা ব্যাকলিংক না? যেহেতু এটার ব্যাকএন্ডে লিংক আছে, এটার ব্যাকএন্ডে একটা লিংক আছে, দেখবেন এটার ব্যাকএন্ডে এই লিংকটা বসানো আছে। তাহলে আমি কি বলছি, কোনো ব্যাকলিংক যদি কোনো একটা আর্টিকেলের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাঙ্কর টেক্সট অর হাইপারলিংক। ঠিক আছে, আর্টিকেলের মধ্যে থাকে। এটা যদি কোনো একটা আর্টিকেলের মধ্যে থাকে, কোনো একটা আর্টিকেল বা কোনো একটা কন্টেন্টের মধ্যে, কোনো একটা প্যারাগ্রাফ বলেন, ঠিক আছে, বা কোনো একটা পোস্টের মধ্যে যদি থাকে, যেভাবে বলেন কোনো একটা পোস্টের মধ্যে যদি এভাবে থাকে যে আপনি এখানে ক্লিক করা যায়, যেমন হচ্ছে আপনার ধরেন আপনার একজন ক্রিকেটার নিয়ে কিছু লিখলো, ক্রিকেট নিয়ে কিছু লিখলো, সেখানে আবার হচ্ছে কোন একজন ক্রিকেটারকে মেনশন করে দিল, সেখানে গেলে আমরা হচ্ছে কি ওই ক্রিকেটার সম্পর্কে আমরা আরো ইনফরমেশন পাবো। যদি এরকম ভাবে দেওয়া থাকে তাহলে এটা কি হবে? হাইপারলিংক অর অ্যাঙ্কর টেক্সট। ক্লিয়ার? কিওয়ার্ড কি এটা তো আমরা জানি, তাই না? কিওয়ার্ড অর ট্যাগ। কিওয়ার্ড আর ট্যাগ আমরা যা লিখে সার্চ করি, ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড। এটা আর খুব বেশি বোঝার কিছু নাই। যাক, এটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ওবিএল হচ্ছে আউটবাউন্ড লিংক। ওবিএল এর ফুল মিনিং হচ্ছে আউটবাউন্ড লিংক। এটা হচ্ছে কি একটা এক্সটার্নাল ব্যাকলিংক। ঠিক আছে, আমরা ধরেন প্রথমআলো.com চিনেন তো নাকি? প্রথমআলো.com কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় নিউজ পোস্টাল বলতে পারেন। ঠিক আছে, সবচাইতে পপুলার বলতে পারেন। ঠিক আছে, এখানে আপনার একটা অ্যাড পোস্ট করতে আপনার অনেক অ্যামাউন্ট, 1 লাখ টাকার উপরে দেওয়া লাগে। এখানে একটা জি 1 থেকে 4 লাখ টাকা দিতে হয়। তারপরে এটা আবার নির্দিষ্ট সময়, 2 দিন 3 দিন নির্দিষ্ট সময় জন্য রাখে। আপনি এইটার কত ভিজিটর জানেন? কারণ এই প্রথমআলো.com কে প্রায় 20 থেকে 25 লাখ মানুষ ভিজিট করে। ধরেন দিনে, ঠিক আছে, তো যদি 20-25 লাখ মানুষ যদি প্রথমআলো.com কে ভিজিট করে তাহলে এটা সবাই দেখতেছে না? প্রথমআলো.com এ আসলেই হচ্ছে এটা দেখতেছে, প্রথমআলো.com এ আসলেই এটা দেখতেছে। আর একটা জিনিস দেখেন, প্রথমআলো.com এ আসলে এটা দেখতেছে, সবাই কিন্তু সেল হওয়ার জন্য দেয় না। একটা ব্র্যান্ড মানুষ চিনার জন্য, একটা ব্র্যান্ডের ধরেন হচ্ছে আপনার কি বলে এটা, মানে এই যে একটা ব্র্যান্ড, এই যে একটা ধরেন আনোয়ার ইস্পাত, এটা কি আপনার মনে করেন যে রোডে রোডে যে লিফলেটের মতো লাগাই রাখছে, সব কি সেল হওয়ার জন্য লাগিয়ে রাখছে? এটা আপনি যখন খুব বেশি দেখবেন আপনার মেমোরাইজ হচ্ছে এটা আনোয়ার ইস্পাত, হ্যাঁ দেখছি, এটা তো ওই যে অনেক জায়গায় দেখা যায় আনোয়ার ইস্পাত, ওইটা এটা, তাহলে তো মনে ভালো অনেক মার্কেট, এটা নিয়ে অনেক, এটা মনে হয় খুব ভালো। তো এই যে আপনি দেখতেছেন সব জায়গায়, এটাই কিন্তু তাদের একটা মার্কেটিং, আপনার মেমোরাইজ হচ্ছে এটা, আপনি সব জায়গায় দেখতেছেন, আপনার মেমোরাইজ হচ্ছে। একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন, 100 জনের কাছে মার্কেটিং করলে কি 100 জন নেয়? 100 জন জানতেছে এরকম একটা প্রোডাক্ট আছে, বা এই কোম্পানির এরকম একটা প্রোডাক্ট আছে, সে না কিনলেও সে হয়তো কাউকে রেফার করবে।
লিঙ্কটা তাহলে হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমরা প্রথমআলো.com এ সবাই আসি, আসার পরে ধরেন হচ্ছে এখানে আপনার এগুলা মেনু এসইওর ভাষা আমরা আবার এটা কি বলতেছি ব্যাকলিংকস। কেন ব্যাকলিংকস বলি? এইটার ব্যাকএন্ডে লিংক আছে। প্রত্যেকটা মেনুর যদি প্রত্যেকটা লেভেল বলেন এগুলাকে, আচ্ছা অনেকগুলা বললে এলোমেলো করে ফেলবে, ঠিক আছে? কারণ এটা একটা মেনু, কিন্তু এই যে বাংলাদেশ এটা হচ্ছে একটা ব্যাকলিংক। কেন ব্যাকলিংক? এটার ব্যাকএন্ডে একটা লিংক আছে। আমরা যদি এখানে বাংলাদেশে যদি ক্লিক করি তাহলে হচ্ছে কি আমরা এখন প্রথমআলো.com এর মধ্যে আছি না? প্রথমআলো.com এর মধ্যে বাংলাদেশ নামক একটা পেজ আছে, আমরা ওখানে আছি। তাহলে যখন আমরা আমাদের ওয়েবসাইটেরই কোন একটা পেজে আছি তখন এটা হবে কি ইন্টারনাল। আর যদি আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে এখানে ধরেন অনেকগুলো ব্যাকলিংক আছে, এর মধ্যে আমরা এইখানে একটা ক্লিক করি তাহলে আমরা কি প্রথমআলো.com এর মধ্যে আছি? আমরা প্রথমআলো.com থেকে রিডাইরেক্ট হয়ে আমরা কি অন্য একটা ওয়েবসাইটে চলে আসছি। মানে হচ্ছে ওই ব্যাকলিংক ওইগুলো হচ্ছে প্রথমআলোর ভিতরেই দেওয়া থাকবে, মানে হচ্ছে বাট ওটা হচ্ছে ইন্টারনাল না, ওটা হচ্ছে এক্সটার্নালটা। যেমন হচ্ছে আমরা মেনুতে যেগুলো পাচ্ছি ওটা হচ্ছে প্রথমআলোর ভিতরে যেই না 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 না, এটা এভাবে বলা যাবে না। এটা যে কোনো জায়গায় থাকতে পারে। এই যে এখানে যে এবিসি রেডিও সেটাই কোনাও থাকতে পারে, নট ফ্যাক্ট। আপনার যেই ব্যাকলিংকে ক্লিক করলে, যে লিংকে ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটে থাকবেন না, অন্য ওয়েবসাইটে চলে যাবেন, সেটা হবে কি এক্সটার্নাল ব্যাকলিংক। ক্লিয়ার? আপনি আপনার ওয়েবসাইট থেকে রিডাইরেক্ট হয়ে অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছেন।